বাস গেছে। হ্যাঁ, আমারও সেম ঘটনা ঘটলো। কিন্তু এই মুহূর্তে নদী থেকে ওঠানো হয়েছে। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে আগে থেকেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আমি সর্বপ্রথম দেখতে পেয়েছি যে পাশে দাঁড়ানো ছিলাম, দেখতে পেলাম যাত্রী নামিয়ে দিয়ে বাস চলে আসলো ফেরির উদ্দেশ্যে। আসার পরে ফেরিতে প্লেস করার আগেই ঘেটে আসা মাত্র হেল্পার লাফ দিয়ে নেমে গেছে, এদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে গাড়িটা আপনার 1 মিনিট একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দিয়ে ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। যাত্রী পিছনে পিছনে হেঁটে আসতে লাগছিল, গাড়ির ভিতরে যাত্রী তেমন ছিল না, তবে সব যাত্রী পিছনে হেঁটে গাড়ি 7 নম্বর ঘাটে। এরপর তো পুলিশ সবাইকে বাস থেকে নামায় দেয়। আমি লাস্ট যাত্রী ছিলাম যে বাস থেকে নামছে, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। আমি তো মেহেরপুর থেকে আমাদের বাস ছাড়ার কথা, গাঙ্গি থেকে উঠছি, কুষ্টিয়া থেকে ঢাকায় যাবো। গায়ের লোম দাঁড়ায় যাবে যে ঘটনা এখনো মানে ভাষায় প্রকাশ করতে পারবো। সাথে সাথে প্রশাসন অনেক ভালোই সাহায্য করছে। আগের ঘটনার থেকে বর্তমানে তো কাজ তাড়াতাড়ি হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু না। আর এতটা নার্ভাস, এতটা আমরা ভয় পেয়েছি, আসলে আমরা স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেছি না। মূলত এক কথায় প্রশাসনের জন্য, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ ওনারা দায়িত্ব পালন করতেছে। ওনারাই আমাদেরকে হচ্ছে ঘাট থেকে সবাইকে নামাই দিচ্ছে, যে আপনারা ফেরি পার হওয়ার পরে। ঘটনায় দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন যে আমরা ঈদের আগে এবং পরে আমরা কিন্তু সবাই কঠোর অবস্থানে আছি। আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ পুলিশ, আমাদের ইউনো সকলে মিলে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আমাদের সর্বাত্মক আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। না, কোনো হতাহত বা নিখোঁজের খবর এখনো পাওয়া যায়নি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে সবাই বাস থেকে নেমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে একদম নিয়ন্ত্রণ হারিয়ে ডালা ভেঙে চলে গেছে ফেরি পানিতে। এখন এটা কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো কিছু আছে কিনা এটা আসলে তদন্ত করে দেখতে হবে। এটাই আসলে মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে, ওইদিকে কোনো চিন্তা নেই। ড্রাইভার আর হেল্পার ছিল, ওনারাও আপাতত হসপিটালে আছে, গাড়ির ভিতরে আর কেউ ছিল না। পুলিশরা বলে যে জেএসবির সব প্যাসেঞ্জার নামিয়ে দেন, তখন আমরা সব নেমে যাই। আমি আর আমার বোন ছিলাম, আমরা সবার আগে নেমে চলে আসছি। আসার পরে দেখি গাড়িটা যখন আসছিল হেল্পারটা হ্যান্ডেল থেকে পিছলিয়ে নেমে যাচ্ছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে এত স্পিডে গেছে, মানে আমি বলতে পারবো না মানে কিভাবে যে। গাড়িটা প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা মানে বাসে যতজন যাত্রী ছিলাম আনুমানিক প্রায় 38 জন, সবাই সুস্থভাবে আগেই বের হয়েছি। প্রশাসনের একটা মানে অন্যতম একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ওখান থেকে আগে যাত্রীদের নামিয়ে দিয়েছেন এবং তারপর বাসটা ফেরিতে তোলার ব্যবস্থা করছিলেন। এই অপশনগুলো অনেক ভালো যে ওনারা যাত্রী নামিয়ে দিচ্ছেন, না হলে আজকে প্রায় 30 থেকে 38 জন যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেত, কিংবা তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার যাত্রী, আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা নিয়ে আমি সিটে ছিলাম, আমার D1 D3 সিট। আমরা যখন প্রশাসনের ভাইরা বললেন যে সমস্ত যাত্রীদের নামতে হবে, আমরা সবাই নেমে গেছি। তো নেমে যাওয়ার পর এটা আনুমানিক 9:25 থেকে 9:28 মধ্যে ঘটনা হবে সকাল। ঘটনাটা আমরা যাত্রীদের যখন নেমে যাই তখন ফেরিতে গাড়ি ইন করবে। ফেরিতে গাড়ি যখন ইন করবে তখন গাড়ি দেখা যাচ্ছে যে স্বাভাবিক ফেরিতে যে সময় গাড়ি আসে ওই গতির থেকে অনেক বেশি গতিতে গাড়ি সামনের দিকে আসছে।
এবং গাড়ির মধ্যে শুধু ড্রাইভার এবং হেল্পার ছিলেন। হেল্পার কিছু দূর আসার পর হেল্পার নামার চেষ্টা করছেন এবং হেল্পার অলরেডি এক পা মাটিতে যখন দিচ্ছেন উনি প্রায় 8 থেকে 9 মিটার মতো এমন ছেঁচড়াই গেছে, ছেঁচড়াই চলে গেছেন, গাড়ির চাকার নিচে পড়ে নেয় আলহামদুলিল্লাহ উনি। তারপর গাড়িটা সরাসরি এসে ফেরিতে ওভারটেক করে গিয়ে নদীতে পড়ছে। কিছু সময় পর আপনার ড্রাইভারকে স্থানীয় জনগণের সহায়তায় তোলা হলো এবং কিছু আমরা শুনতে পারলাম যে এরকম ওনাদেরকে হাসপাতালাইজ করা হয়েছে, যে হসপিটালে ওনাদের চিকিৎসা প্রাথমিক। আমাদের যেহেতু নামায় দিছে এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। বাসের ভিতরে কোনো যাত্রী ছিল না। আমার সামনে যে আপু ছিল উনি সবার শেষে নামছে, উনি কনফার্ম করছেন যে বাসে আর কোনো যাত্রী ছিল না। প্রশাসন বাসটি ডুবে যাওয়ার সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজবাড়ী গোয়ালন্দের যে ফায়ার সার্ভিস, রাজবাড়ী ফায়ার সার্ভিস এবং ফরিদপুর ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের যে পাতুরিয়া ডুবুরি দল সহকারে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং একই সঙ্গে বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল তারাও সঙ্গে সঙ্গে আসে এবং সকলের প্রচেষ্টায় প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার, এসপি স্যার সহকারে, টিএনও স্যার, গোয়ালন্দ টিএনও স্যার সহকারে প্রশাসনের সকল লোকজন এখানে উপস্থিত আছে। তাদের সহযোগিতায় আমরা দ্রুত কাজটি উদ্ধারের কাজ আরম্ভ করি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা 11:55 গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। এবং ভিতরে কোনো মৃত লোকজন পাওয়া যায় না বা অন্য কোনো লোকও পাওয়া যায় নাই। এই 3 জন উদ্ধারকারী